কেমন আছো তোমরা? নমস্কার, আমি প্রিয়াঙ্কা। মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো একটা ঝর্ণা প্লাস জলাশয়। সেজন্য প্রথমে বেশ অনেকটা মাটি বেলে সমান করে নিলাম। তারপর বেলে নেওয়া মাটিটা এখানে দেখো কিছুটা গোলাকার কেটে এক্সট্রা মাটি বাদ দিয়ে দিলাম। এবার দেখো কিছুটা মাটি দিয়ে একটা মোটা রোল তৈরি করেছি। তারপর এই মোটা রোলের মাটিটাই টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছি আর এগুলোই গোল গোল করে পাথরের মতন আকার করে দেবো। এমনই ভাবে বেশ অনেকগুলো মাটির টুকরো তৈরি করে নেওয়ার পর দেখো প্রথমে কেটে নেওয়া গোল মাটিটার সাইড দিয়ে এগুলো কিন্তু একটা করে বসিয়ে দিলাম বর্ডারের মতন করে। তারপর আবার দেখো এর সাইড থেকে দুটো মাটি সরিয়ে দিলাম, কারণ এই জায়গাটায় অন্য কিছু বসানো হবে। সেজন্য আবারও বেশ অনেকটা মাটি নিয়ে এখানে দেখো মাটিটা কিন্তু প্রথমে একটা মোটা রোল তৈরি করেছি। তারপর চ্যাপটা করে ওই জায়গাটা বসিয়ে দেখলাম ঠিক আছে নাকি। তারপর এই চ্যাপটা মাটিটার গায়েই দেখো প্লাস্টিকের ছুরিটার সাহায্যে দাগ দাগ দিয়ে খানিকটা ইটের মতো ডিজাইন করে দিচ্ছি। এবার এই উঁচু দেওয়ালের মতো জিনিসটা ওর নির্দিষ্ট ফাঁকা জায়গাটাই বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো আবারও কিছুটা মাটি নিয়ে একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নিয়েছি আর এরকম দুটো বানালাম, কারণ এই দেওয়ালটার ওপর একটা ছোট্ট কলসি রাখবো যেটা দিয়ে জল পড়বে ঝর্ণার মতন। সেজন্য এই ছোট্ট বাটি দুটো সুন্দরভাবে জয়েন্ট করে এখানে দেখো বন্ধ করে দিলাম। তারপর ওপর দিক থেকে কেটে এটার মুখটা বানিয়ে নেব। তবে শুধুমাত্র কেটে ফাঁকা করলে তো হবে না, বলতে গেলে গলার কাজটা যেমন হয় একটু চাপা, তারপরে মুখের কাজটা একটু বাইরের দিকে বের করা, ঠিক তেমনই এখানে করে নিলাম। কিন্তু মুখের দিকটা দেখো একটু বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে ছোট্ট একটা মাটির রোল সুন্দরভাবে জয়েন্ট করে দিয়েছি একটু মোটা করার জন্য। এবার দেখো মাটির এই ছোট্ট কলসিটা যতটা সম্ভব জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিয়ে ওই দেওয়ালটার ওপর লাগিয়ে দেব। দেখো এটা যেহেতু একটা ঝর্ণার মতন তৈরি করছে আর ঝর্ণাতে যেহেতু সবসময় জল পড়ে, তাই এখানে নিচের মাটিটা কিন্তু একটু ঢেউ খেলা মতন কেটে কেটে দিলাম যাতে মনে হয় জলটা সবসময় নড়ছে। তারপর আবারও কিছুটা মাটি দিয়ে একটা সরু মতন রোল তৈরি করে নিয়েছি। তারপর সেই সরু রোলটা একটু চ্যাপটা করে দিলাম, কারণ এটাই হবে ঝর্ণার জল পড়ার অংশ। তো জিনিসটা সাইডে রেখে এখানে দেখো তুলির সাহায্যে জল দিয়ে হালকা করে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু একবার মসৃণ করে নিচ্ছি। এরপর দেখো একটু আগে যে জল পড়ার অংশটা তৈরি করলাম সেটা একটু রিয়েলিস্টিক করার জন্য ছুরির সাহায্যে একটু খাঁচকাটা মতন দাগ করে দিচ্ছি। এরপর এটা ওই কলসির মুখ থেকে নিচের মাটিটার সঙ্গে সুন্দরভাবে জয়েন্ট করে দেব। এবার দেখো জলের একটু বুদবুদ বোঝানোর জন্য এখানে মাটি দিয়ে অনেক ছোট ছোট বলের মতন তৈরি করে এর সাইড দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর চেপে একটু চ্যাপটা করে দিয়েছি। তারপর তুলিটার সাহায্যে কিন্তু এখানে একটু খোঁচা খোঁচা মতনও করে দিলাম। এবার দেখো জলাশয়ের পাশে তো ছোটখাটো কিছু গাছপালা থাকবেই, সেজন্য এখানে দেখো প্রথমে মাশরুম তৈরি করার জন্য একটা ছোট ডান্টি তৈরি করে তার ওপর টুপির মতন করে মাশরুমটা বানিয়ে দিলাম। এরপর মাটি দিয়ে দেখো একটা বড় ঘাস তৈরি করে নিলাম। তারপর এখানে দেখো ছোট্ট একটা পদ্মর কুড়ি বানিয়েছি। তারপর এখানে ছোট ছোট পদ্মের পাপড়িও বানিয়ে নিলাম। তারপর কুড়ির সাইডে সেই পাপড়িগুলো জয়েন্ট করে সুন্দর একটা ছোট্ট পদ্ম ফুলও তৈরি করে নিচ্ছি। পদ্মের কুড়ি রয়েছে আর একটা পদ্ম ফুলও রয়েছে, তাহলে পদ্ম পাতা না থাকলে জিনিসটা সম্পূর্ণই হবে না, তাই এখানে দেখো কয়েকটা পদ্ম পাতাও বানিয়ে নিলাম। তারপর জলাশয়ের ভেতরেই একদিকে একে একে পদ্ম পাতাগুলো রেখে তারপর পদ্ম ফুল এবং কুড়িটাও রেখে দিয়েছি আর সাইডে দেখো ঝোপ এবং মাশরুম গুলো দিয়ে সাজিয়ে দিলাম। এবার দেখো খুব ছোট্ট আকারে দুটো হাঁস তৈরি করে নেব, অথবা হাঁসের ছানাও বলতে পারো। তো প্রথমে খুবই সামান্য মাটি দিয়ে বডির অংশটা তৈরি করে মাথা বানানোর জন্য ছোট্ট একটা গোল বলের মতো তৈরি করেছি। তারপর এখানে দেখো ঠোঁটটাও লাগিয়ে দিলাম। এবার এই হাঁসের ছানা দুটো জলাশয়ের মধ্যে রেখেও দিলাম। মাটি দিয়ে জলাশয় প্লাস ঝর্ণা বানানো হয়ে গেছে। তো আপাতত মাটির জিনিসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। তো এরপর চলো রং করেও দেখাই। এখানে দেখে তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তবে এটাতে রং করার আগে অন্যান্য প্রতিটা জিনিসের মতন এটাতেও সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। তো তোমাদের প্রত্যেককেই মন থেকে ধন্যবাদ জানাই। তো চলো এবার তোমাদের বলে দিই, আগের ভিডিওতে তোমরা যারা আমার বলা স্টিকারটি কমেন্ট করেছিলে এবং সাথে নামও লিখেছিলে, নিহার, রোজা, শিপ্রা, নূরজাহান, ঋতিকা, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা অনেকেই আমার বলা স্টিকারটি কমেন্ট করেছিলে কিন্তু কমেন্টের সাথে তোমরা নিজেদের নাম লেখনি। তোমরা যে যেখান থেকেই দেখছো, ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউব, প্রত্যেকেই কমেন্টের সাথে কিন্তু নিজেদের নামগুলো লিখে নিও, তাহলে তোমাদের নামগুলো বলতে আমার সুবিধা হবে। এখানে দেখো জলাশয়ের চারিদিকে যে মাটি দিয়ে পাথরের মতন জিনিসগুলো বসিয়েছিলাম সেটা এবং দেওয়ালটাতে ব্রাউন কালার করে নিয়েছি। তারপর জলে রং করার জন্য এখানে নীল রংটা ব্যবহার করেছি, কিন্তু জায়গায় জায়গায় একটু হালকা করেও দিয়েছি। নিচের অংশে জলে রং করার পর কলসি থেকে যে ঝর্ণার মতন জল পড়ছে সেটাতেও রং করে নিলাম। এরপর জলের মধ্যে যে ছোট্ট হাঁস দুটো ছিল সেই দুটোতে হলুদ রং করে পদ্ম পাতাগুলোতে সবুজ রং করে নিয়েছি। তারপর দেখো সাইডের যে ঘাসগুলো রয়েছে সেগুলোতেও সবুজ রংটা করে দিচ্ছি। এবার দেখো যে ছোট্ট পদ্ম ফুলটা তৈরি করেছিলাম সেটাতে হালকা গোলাপি রংটা করে নিচ্ছি। এরপর ছোট্ট কুড়িটাতেও হালকা গোলাপি রঙই করে নেব। আজকের ভিডিওতে তোমরা যারা স্ক্রিনে দেখানো এই ছোট্ট হাঁসের স্টিকারটা কমেন্ট করবে তাদের নাম পরের ভিডিওতে অবশ্যই বলবো, তবে স্টিকারের সাথে অবশ্যই নিজেদের নামগুলোও লিখে দিও। এখানে দেখো মাশরুমের গাছের যে ডান্টিটা রয়েছে সেটাতে সাদা রং করে মাশরুমের ওপরে কিন্তু লাল রং করে দিয়েছি। তারপর লাল রংটা শুকালে সেই লাল রঙের ওপর ছোট ছোট সাদা রং দিয়ে টিপ টিপ করে দিলাম। তারপর জলের মধ্যে যে ছোট্ট হাঁস দুটো ছিল তার গায়ে তো আগেই হলুদ রং করে দিয়েছিলাম, কিন্তু ঠোঁটটাতে রং করা বাকি ছিল, তাই ঠোঁটে কমলা রং করে দুটো কালো রঙের চোখ এঁকে দিয়েছি। সবশেষে
শেষে দেওয়ালের ওপর যে কলসিটা রয়েছে সেটাতে মেটে রং করে নিয়েছি। আর এখানেই কমপ্লিট হলো আমার এই ছোট্ট ঝর্ণার মতো জলাশয়টা রং করা। তবে বাইরে এনে যখন সূর্যের আলোতে এই ভিডিওটা করছি তখন কিন্তু জলের রংটা অনেকটাই ডার্ক দেখাচ্ছে। আসলে আমি কিন্তু এতটা ডার্ক কালার করিনি, সেটা তোমরা বুঝতে পারবে আমার এই সাইডে রং করার ভিডিওর স্ক্রিনশটটা দেখে। তো যাই হোক, মাটির তৈরি আজকের এই সুন্দর ছোট্ট জলাশয়টা তোমাদের কেমন লাগলো জানিও, সাথে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।